ঋষির ছদ্মবেশ নিয়ে রয়েছে সায়ন্তন। সত্যিটা জেনে গেল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আজকে ঋষির জীবনে অনেক বড় একটা দিন। ঋষি তো রীতিমতো চলে গেছে অ্যাওয়ার্ড নিতে, আর অন্যদিকে উজি থেকে শুরু করে শোভাদেবী সবাই খুব খুশি হয়ে যায় আর ভাবে সত্যি আজকে ঋষি কত বড় একটা অ্যাওয়ার্ড পাচ্ছে। আর এই সব কিছুর জন্য ঋষির যেই অনেক কঠিন পরিশ্রম সেটাই সব থেকে বেশি আগে রয়েছে। এর মাঝখানে দেখা যায় নিশা তার প্ল্যানিং সবটাই সফল করে ফেলেছে। শুভেন্দু চক্রবর্তীর অ্যাকাউন্ট থেকে 50 কোটি টাকা গায়েব করে দিয়েছে নিশা, আর সেটা এইবারে ভানুকে বলার সময় এসে গেছে, এমনটাই বলতে থাকে নিশা। অন্যদিকে শুভেন্দু চক্রবর্তী মাইকে ঋষির নামে গুণগান করতে শুরু করে আর বলে এই এত অল্প বয়সে ঋষি ব্যানার্জি যেই সাকসেসটা পেয়েছেন সেটা সত্যি অভাবনীয়। আমি আরও বেশি করে ওনাকে কংগ্রাচুলেশনস জানাই, যাতে উনি ভবিষ্যতে আরও বেশি অনেক ভালো আরও বড় বিজনেসম্যান হতে পারে। আর এটা শোনার পরেই শোভাদেবী খুব খুশি হয়ে যায়, বুঝতে পারে নিজের ছেলে ঠিক কতটা কঠিন পরিশ্রম করে আজকে এই জায়গাটাতে পৌঁছেছে। তখনই শুভেন্দুবাবু বলে, ঋষি আমি না খুব খুশি জানো, এই তোমাদের মতন ইয়াং ট্যালেন্টরা এসে এত সুন্দর বিজনেস করছে, সব কিছু সামলাচ্ছে, এটা দেখে না আমার দারুণ লাগছে। বিশ্বাস করো, তোমাকে বলে বোঝাতে পারবো না। ঠিক সেই মুহূর্তেই ঋষি তখন বলে আপনারা আশীর্বাদ করলে, ভরসা করলে ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো কাজ আমরা করতে পারবো। আমাদের কাস্টমাররা না আমাদেরকে বিশ্বাস করে, ভরসা করে। আর একটা বড় ব্যাপার, এই বিজনেসটাতে আমি জয়েন করার আগে আমার দাদু, আমার বাবা, কাকুমণি সবাই এই বিজনেসটায় খুব ভালোভাবে পরিশ্রম করেছে বলেই আজকে আমার জন্য এই জায়গাটা তৈরি হয়ে গেছে। আমিও পরিশ্রম করেছি, কিন্তু তারা যে ভরসাটা আমার ওপর করেছে সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল। এরপর নিজের দিদির কথাও বলে, আর বলে আমার দিদি সেও সবে সবে এই বিজনেসে জয়েন করেছে, আর সেও খুব ভালো কাজ করছে, আমার সাথে রয়েছে। সব কিছু মিলিয়ে আমরা পারিবারিকভাবে এই বিজনেসটা সবটাই সামলাচ্ছি। সবটা শোনার পর শুভেন্দু চক্রবর্তী খুব খুশি হয়ে যায়। আর তারপরে উজির প্রশংসা করতেও কিন্তু ভোলে না ঋষি। বলে উজি না থাকলে হয়তো সে এতটা কিছু করতে পারতো না। উজির বিশ্বাস আর ভরসা আর সাহসিকতার জন্য ঋষি আজকে এই জায়গাটাতে এসেছে। এর মাঝখানে পুরস্কার তো পেয়ে গেছে। তখনই শুভেন্দুবাবু বলে, ঋষি আমার মেয়ে তোমার সম্পর্কে জানে, ও কালকে আসবে, তোমার সাথে কথা বলতে চায়। আমরা যদি যৌথভাবে একটা বিজনেস করি না, আমার দৃঢ় বিশ্বাস যে আমি সফলতা পাবই আর তুমিও পাবে। ঋষি বলে নিশ্চয়ই, অবশ্যই কথা বলবো, কেন বলবো না। এইদিকে সায়ন্তন প্রস্থেটিক মেকআপ করে ঋষির ছদ্মবেশ নিয়ে চলে এসেছে, হুবহু ঋষির মতোই সেজে এসেছে। আর অন্যদিকে খেয়া বারবার করে সায়ন্তনকে ফোনে পাওয়ার চেষ্টা করে, কিন্তু ফোনটা কিছুতেই আর যাচ্ছে না। এই জন্যই খেয়া খুব চিন্তা করতে থাকে। তার মাঝখানেই ঋষি সবাইকে মঞ্চে ডেকে নিতে উজিও গেছে, আর সবাই ঋষিকে জড়িয়ে ধরে সেলিব্রেট করতে থাকে। কিন্তু সায়ন্তনকে খুঁজতে থাকে খেয়া। সায়ন্তন এই কম সময়ের মধ্যে খেয়ার মনের এতটাই জায়গা করে নিয়েছে যে খেয়া আর সায়ন্তনকে ছাড়া কোনো কিছু ভাবতেও পর্যন্ত পারছে না। এর মাঝখানেই ফোন করেছে ঋষির ছোটোবেলার বন্ধু অতীন, আর বলে আমি তোর সাথে একটু দেখা করতে চাই, আমি চলে এসেছি, তোর সাথে দেখা না হলে ভালো লাগবে না রে। তখনই ঋষি বলে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এরপর ঋষি উজিকে বলে আমার ছোটোবেলার বন্ধু এসেছে আমার সাথে দেখা করতে, ওর সাথে যদি দেখা না করি ব্যাপারটা ভালো লাগবে না, আমি যাই গিয়ে ওর সাথে দেখা করে চলে আসি। তখনই উজি বলে ঠিক আছে, তাড়াতাড়ি এসো, দিদির বিয়েতে যেতে হবে তো। অন্যদিকে নিশা ভানুকে ফোন করে আর বলে ভানু, শুভেন্দু চক্রবর্তীর অ্যাকাউন্ট থেকে আমি 50 কোটি টাকা গায়েব করে দিয়েছি, এই টাকাটা অন্য কারোর অ্যাকাউন্টে ট্রান্সফার করার ব্যবস্থা কর। তখনই ভানু ছদ্মবেশ নিয়ে রীতিমতো নিশার বিবাহের অনুষ্ঠানেই চলে গেছে। আর তারপরেই নিশা জিজ্ঞেস করে তুই এখন কোথায় আছিস? ভানু মিথ্যে কথা বলে যে আমি একটা ইভেন্টে আছি, তোর কাজ হয়ে নেওয়া তো কথা, আমি ঠিক করে দেব। এরপরেই ভানু বুঝতে পারে নিশা একটা বড়সড় বিপদে পড়তে চলেছে, আর জিৎ বসু এখানে এই আয়োজনটা করেছে শুধুমাত্র নিশাকে একটা বড়সড় ট্র্যাপে ফেলার জন্য, এমনটাই নাকি ভানুর মন বলতে থাকে। তাই ভানু ঠিক করে নিশার কোনো বিপদ আসার আগেই সে যেন নিশাকে বাঁচাতে পারে। তার মাঝখানেই শোভাদেবীরা সবাই চলে এসেছে আর দেখে কত সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে। এর মধ্যে হঠাৎ করেই নিশা ভাবতে থাকে যেভাবেই হোক না কেন
এই টাকাটা আগে সরানোর ব্যবস্থা করতে হবে। এর মাঝখানেই সায়ন্তন তো ঋষির ছদ্মবেশ নিয়ে অপেক্ষা করছিল। ঋষি আসতেই ঋষির মাথার পেছনে এমন জোরে আঘাত করে ঋষি অজ্ঞান হয়ে যায়। আর তারপরে ঋষির ড্রেস থেকে শুরু করে চশমাটা নিজে পরে নেয় সায়ন্তন, যাকে দেখে হুবহু মনে হচ্ছে পুরোপুরি যেন ঋষি। উজিও পর্যন্ত চিনতে পারেনি। তখন সায়ন্তন ভাবে, যাক, উজিও তাহলে চিনতে পারেনি। আর এটার জন্যই মেকআপ আর্টিস্টের ক্রেডিট সব থেকে বেশি আগে। এর মধ্যেই উজি ভাবতে থাকে যে সায়ন্তনকে নিয়ে খেয়া একটু বেশিই চিন্তা করছে। উজি চলে গেছে নিজের দিদির কাছে আর বলে, দিদি, তোকে আজকে দেখতে এত সুন্দর লাগছে না, তোর দিক থেকে মোটে চোখ সরানো যাচ্ছে না, তুই কি সেটা জানিস? তখন নিশা বলে, শোন, আমাকে নিয়ে না এত বাড়াবাড়ি করবার কিছুই হয়নি, মোটেও আমাকে তোর মতন অত ভালো দেখতে না। তখন উজি বলে, শোন, ভালো দেখতে হই বা না হই, আরে বাবা, তুই আমার দিদি, তুই আমার কাছে সেরা। এর মাঝখানে যেই ব্যাগটার মধ্যে নিশা তার সমস্ত স্ক্যাম করবার জিনিসগুলো রাখে, সেই ব্যাগটা নিয়ে নিয়েছিল উজি আর বলে, দেখি দেখি তোর ব্যাগের মধ্যে কি আছে। এরপর নিশা ভাবে, এই রে, এবারেই তো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু যেহেতু প্রথমে মেকআপের কিটগুলো রেখেছিল, তাই উজি বুঝতেই পারেনি তার নিচেই রয়েছে স্ক্যাম করবার জিনিসগুলো। এরপরে উজি বলে, বাহ, এটা তো খুব সুন্দর। তখন নিশা বলে, এটা সুন্দর, তাহলে তুই নিয়ে নে না। এর মাঝখানেই ঋষি অর্থাৎ সায়ন্তন খেয়াকে জিজ্ঞেস করে, কি হয়েছে খেয়া, তুই এরকম করছিস কেন? খেয়া তখন বলে, সায়ন্তনকে এতবার ফোন করছি, ফোনটা ধরছে না, কি করছে কে জানে, আমার খুব চিন্তা হচ্ছে ওর জন্য। ও ঠিক আছে তো? ঋষি অর্থাৎ সায়ন্তন বলে, আরে তুই তো বলেছিলিস, আর আমি তো দেখেওছি, ও নিজের কাজ ছেড়ে অন্য কাউকে সাহায্য করতেও চায়, হয়তো সেরকম কোনোই সাহায্য করছে হয়তো। এর মধ্যেই বৌমণিকে বলে, জানো তো, সায়ন্তন ফোন ধরছে না। উজি বলে, ও একটা আইটি সেক্টরে বিল্ডিংয়ে আছে, কোনো একটা কাজে ব্যস্ত আছে হয়তো। খেয়া তখন বুঝতে পারে নিশ্চয়ই আবার লোক ফিট করে রেখে দিয়েছে। এর মাঝখানে উজি বলে, শোনো, আমার ডিউটিটা আমাকে দয়া করে পালন করতে দাও, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবে তুমি নিজেই। এর মধ্যেই সায়ন্তন ভাবে, আপনি তো জানেনই না ম্যাডাম উজি, যে আপনার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সেই হলো আসল সায়ন্তন, আর আপনার বর রয়েছে ঠিক ওই গোডাউনে। এর মাঝখানে নিশা ভাবে তার কাজ তো হয়ে গেছে করা, এরপরেই টাকাটা ঠিকঠাকভাবে ট্রান্সফার করে দিতে পারলেই তাকে আর কেউ সন্দেহ করলেও কোনো কুলকিনারা করতে পারবে না। এদিকে শুভেন্দু চক্রবর্তীর এতগুলো টাকা গায়েব হয়ে গেছে আর সন্দেহ করতে থাকে নিশাকেই জিৎ বসু, কিন্তু যেহেতু কোনো প্রমাণ এখনো পর্যন্ত পায়নি, তাই ধরার মতন সাহসও দেখাতে পারছে না জিৎ বসু। বাট বুঝতে পারে এই কাজটা মহারানী ছাড়া আর কারণ না, আর মহারানী যে নিশা সেটা খুব ভালোভাবেই জানতো, শুধুমাত্র প্রমাণ পাওয়ার জন্যই অপেক্ষা করছিল জিৎ বসু। এর মাঝখানে দেখা যায় উজি সন্দেহ করতে থাকে ঋষিকে, আর অন্যদিকে খেয়া সায়ন্তনকে ফোনে পাচ্ছে না। কোথাও গিয়ে যেন উজির সন্দেহটা আরোই বাড়তে থাকে। এরপর সায়ন্তন তো প্রস্থেটিক মেকআপ করে ঋষির ছদ্মবেশ নিয়েছিল সবার সাথে, আর ঋষিকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। সেখান থেকে উজির সন্দেহ আরও বাড়তে থাকে, আর উজি ঠিক করে এইবার সায়ন্তনকে ধরবার সময় চলে এসেছে।